এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করার আগে আমি শুধুমাত্র একটা কথাই বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা শুধু গরু বা কুরবানির বাজারের বিষয় নয়। এটার সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের রুজিরুটি, হাজার হাজার খামারি স্বপ্ন আর পুরো একটা অর্থনীতির ভবিষ্যৎ। কারণ পশ্চিমবঙ্গে এখন যা হচ্ছে সেটা ধীরে ধীরে একটা বড় সংকটে রূপ নিচ্ছে। কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। আমাদের হাতে বিষ তুলে দিই, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। হাটে গরু আছে, খামারে গরু আছে, কিন্তু বাজারে সে আগের মতন ক্রেতা নেই। মানুষের মুখে আগের মতন হাসি নেই, বরং চারিদিকে শুধু অনিশ্চয়তা আর টেনশন। আর এই পুরো পরিস্থিতির ভেতরে শুরু হয়েছে রাজনীতির গুজব, ভাইরাল গল্প আর আজব আজব সমস্ত ঘটনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব পশ্চিমবঙ্গে আসলে কি হচ্ছে, কেন খামারিরা এত ভয়ঙ্কর বিপদে পড়েছেন, কে সেই 10টি আজব গরু, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি 5 কোটি টাকার গরু কিনেছেন, আর কেন শাকিব খান তার গরুকে এখনও সবার সামনে আনছেন না। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, একটা সময় ছিল কোরবানির ঈদ আসার কয়েক মাস আগে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় খামারিরা ব্যস্ত হয়ে পড়তেন। কেউ ছোট বাছুর কিনে মোটা করতেন, কেউ বিদেশি জাতের গরু পালন করতেন, আবার কেউ রাত্রি জেগে গরুর যত্ন নিত। কারণ তাদের বিশ্বাস ছিল ঈদের সময় ভালো দামে গরু বিক্রি হবে, সংসারে একটু সুখ আসবে, ছেলের পড়াশোনায় টাকা উঠবে, ঋণ শোধ হবে, ঘরে নতুন কিছু কেনা যাবে। কিন্তু এবার পুরো চিত্রটাই বদলে গেছে। অনেক খামারি বলছেন, আগে যেখানে একটা গরু দেখতে 10 জন মানুষ আসতো, সেখানে একজনও ঠিক মতন আসছেন না। হাটে গেলে দেখা যায় গরু দাঁড়িয়ে আছে, মালিক পাশে বসে আছে, কিন্তু বিক্রি নেই। একজন খামারি বলছেন, ভাই 3 লাখ টাকা খরচ করে গরুর পালন করেছি, এখন 2 লাখ টাকা বললেও কেউ নিতে চাইছে না। ভাবুন একবার, একজন মানুষ পুরো বছর কষ্ট করে ঈদের 10 দিন আগে যদি লোকসান খায়, তাহলে তার মানসিক অবস্থা কি হতে পারে। কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা। আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে পয়সা আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি। বন্ধুরা, ঈদের ঠিক 10 দিন আগে পশ্চিমবঙ্গে গরুর মাংস কেনা বেচায় এবং জবাইয়ের ওপর এক অদ্ভুত এবং অলিখিত নিষেধাজ্ঞা নেমে এসেছে। তবে রাজনীতি আর ধর্মের এই খেলায় এবার এমন একটা ঘটনা ঘটেছে যা পাল্টা আঘাত এনেছে খুদ হিন্দু খামারিদের ঘরে, যার ফলে চরম বিপাকে পড়েছেন বিজেপি নেতা এবং বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রি করতে পারবে না, কেউ কিনতেও পারবে না। শুভেন্দু অধিকারী সরকার এক কড়া বক্তব্যে জানিয়েছেন, সরকারি অনুমতি ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না, আর যদি জবাই করতে হয় তবে সেই গবাদি পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। আপনি নিজে ভাবুন, 14 বছরের গরু কি কখনো জবাই করা যায়, নাকি এর মাংস খাওয়া যায়? এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটার বয়স 14 বছর। এখন আপনি নিজে বিবেচনা করুন, 14 বছর ধরে কে গরু পুষবে? কত হলে দেবেন? হ্যাঁ, 25 হলে দেবেন। 16,000 দাম হয়েছে, দেবেন না 16,000-এ? এই আইন বাস্তবায়নে রীতিমতো অতি উৎসাহিত হয়ে রাস্তায় নেমে পড়েছেন বিজেপি নির্বাচিত বিধায়করা। উত্তর 24 পরগনার বিজেপি এমএলএ রেখাপাত্র গবাদি পশুবাহী গাড়িকে আটকে গরুর বার্থ সার্টিফিকেট এবং জন্ম পরিচয়পত্র দাবি করছেন। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তীব্র কটাক্ষ শুরু হয়ে গেছে। আর এই সমস্ত কটাক্ষ কে করছে জানেন? খুদ হিন্দু ভাই বোনেরাই। আপনারা নিজেরাই শুনুন। আপনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না, এখন কি করবো? এই গরুগুলো কি করবো আমরা?
আমাদের বিষ খাওয়া ছাড়াও কোনো উপায় নেই, কি খাবো আমরা? কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুত্ব দিচ্ছে। সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। ঈদের আগে মুসলমানরা এমনভাবে হঠাৎ গরু কেনা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় তৈরি হয়েছে এক চরম বিপরীতমুখী সংকট। পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোরবানি ঈদকে লক্ষ্য করেই বিপুল অর্থ ও শ্রম বিনিয়োগ করে গরু মোটাতাজা করেছেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার খামারি ও ব্যবসায়ী। কিন্তু মুসলিম ক্রেতারা বাজার থেকে একযোগে মুখ ফিরিয়ে নেওয়ায় সে বিপুল খরচ এবং যত্নে বড় করা গরুগুলো এখন গোয়ালেই অবিকৃত অবস্থায় পড়ে আছে। চরম লোকসান আর ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কায় হাহাকার শুরু হয়েছে এই হিন্দু ব্যবসায়ীদের ঘরে। এক অসহায় খামারি কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সমস্ত মহিলারা বাড়িতে এসে বলছেন লোন শোধ করতে, এখন আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা। অন্যদিকে এমত অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু ছোট খামারিরা। কারণ বড় ব্যবসায়ীদের হাতে টাকা থাকে, তারা কিছুটা সামলে নিতে পারে, কিন্তু ছোট খামারিরা তাদের তো সমস্ত পুঁজি ওই গরুর মধ্যে আটকে থাকে। এদিকে আবার সোশ্যাল মিডিয়াতে এখন নতুন আরেকটা সার্কাস শুরু হয়ে গেছে। গরুকে কেন্দ্র করে হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়েছে কিছু আজব গরু। প্রথমে আছে লাল গরু বাবা। উনি দাবি করেন যে বাড়িতে লাল গরু থাকবে সেই বাড়িতে নাকি টাকা আসতে থাকবে। তারপর আছে কালো ষাঁড় গরু। উনি নাকি গরুর কানে ফু দিয়ে মানুষের ভাগ্য বলে দিতে পারেন। শুনতে হাস্যকর লাগলেও এখন সোশ্যাল মিডিয়াতে এইসব নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এদিকে আরও একটা বড় গুজব এখন পুরো ইন্টারনেটে আগুনের মতন ছড়িয়ে পড়েছে। মানুষ বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি গোপনে একটা বিশাল গরু কিনে ফেলেছেন, কিন্তু দাম কত জানেন? পুরো 5 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, পুরো 5 কোটি টাকার গরু। গরুটার নাম নাকি সুলতান বাদশাহ। এর উচ্চতায় এতটাই বেশি যে পাশে দাঁড়ালে সাধারণ মানুষকে ছোট মনে হয়। লোকজন বলছেন গরুটার জন্য নাকি আলাদা এসি রুম বানানো হয়েছে, বিদেশ থেকে খাবার আনা হচ্ছে, এমনকি নিরাপত্তার জন্য আলাদা করে লোকও রাখা হয়েছে। কেউ আবার বলছেন গরুটাকে দেখতে নাকি প্রতিদিন শত শত মানুষ যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড হচ্ছে আর মানুষ অবাক হয়ে শুধুমাত্র এই লোকটার কথাই বলছে, এত দামি গরু জীবনে দেখিনি। যদিও এই সমস্ত তথ্যের কোনো অফিসিয়ালি প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ইন্টারনেটে এখন এই গল্পই সবচেয়ে বেশি ভাইরাল। এটাই নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সে বিখ্যাত 5 কোটি টাকার গরু। এখন আসি সবচাইতে আলোচিত বিষয় শাকিব খানের কাছে। বন্ধুরা, গুজব উঠেছে যে শাকিব খান এবার ঈদের জন্য এমন একটা গরু কিনেছেন যেটা এখনো সবার সামনে নিয়ে আসছেন না। মানুষ বলছেন গরুটার রং একদম চকচকে কালো। কিছুদিন আগে দেখতে পাওয়া গিয়েছিল শাকিব খান গাবতলী হাটে এসেছিলেন এবং সেখানে কিছু গরু পছন্দ করেছিলেন। তার মধ্যে একটা গরু ভীষণ পছন্দ হয়েছিল আর সেটাই নাকি তিনি ফাইনাল করে ফেলেছেন। মানুষ বলছে গরুটার রং একদম চকচকে কালো, শিং দুটা অনেক বড় আর ওজন নাকি এতটাই বেশি যে সাধারণ ট্রাকে তোলা যায় না। কেউ বলছে দাম 1 কোটি টাকা, কেউ বলছে 2 কোটি টাকা, কিন্তু আসল সত্য কেউ জানে না। সবচেয়ে মজার বিষয় হলো গরুটাকে নাকি একটা গোপন খামারে রাখা হয়েছে আর মিডিয়ার সামনে এখনো প্রকাশ করা হচ্ছে না, আর সেই কারণে মানুষের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। ফেসবুকে মানুষ লিখছেন শাকিব ভাই গরু দেখান, কেউ আবার বলছেন এই গরু দেখলে সবাই অবাক হয়ে যাবে। বন্ধুরা, সত্যি মিথ্যা যাই হোক না কেন, একটা জিনিস পরিষ্কার, এখন গরু শুধু পশু নয়, এখন একটা ব্যবসা, ভাইরাল কন্টেন্ট, এমনকি রাজনীতির বড় একটা হাতিয়ার হয়ে গেছে। কিন্তু এই সমস্ত আলোচনার ভেতরে যে মানুষগুলোর কষ্ট সবচেয়ে বেশি তারাই হচ্ছেন সাধারণ খামারি। কারণ একজন খামারি যখন গরু বিক্রি করতে পারে না তখন শুধু তার ক্ষতি হয় না, তার পুরো পরিবার বিপদে পড়ে যায়। কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারো ঋণ শোধ করা বন্ধ হয়ে যায়, কারো সংসারে খাবারের সমস্যা শুরু হয়ে যায়, আর এটাই সবচাইতে ভয়ের বিষয়। বন্ধুরা, রাজনীতি সবসময় বড় মঞ্চে হয়, কিন্তু তার প্রভাব গিয়ে পড়ে সাধারণ মানুষের জীবনে। আজকের পশ্চিমবঙ্গে পরিস্থিতি সেটাই দেখিয়ে দিচ্ছে। হাজার হাজার খামারি এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন, মাংস ব্যবসায়ীরা আতঙ্কে আছেন,
আর সাধারণ মানুষ শুধু অপেক্ষা করছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। তো বন্ধুরা, আপনি এই পুরো ঘটনা নিয়ে কী ভাবছেন? আপনার কি মনে হয় সামনে পরিস্থিতি কি আরও খারাপ হবে নাকি সব ঠিক হয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।